আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমপিএলএস নিয়ে আলোচনা করতেছিলাম। এমপিএলএস এর আমরা হচ্ছে L3 VPN। গত ক্লাসে আমরা L2 VPN ও প্র্যাকটিস করছি। তো আজকে আমরা L2 VPN, দ্যাট মিনস বিপিএলএস, বেসিক্যালি L2 VPN। তো বিপিএলএস এর আর একটা ফরম্যাট আজকে আমরা একটু প্র্যাকটিস করব। গত ক্লাসে আমরা প্র্যাকটিস করছিলাম ব্যাক এন্ডে হচ্ছে এলডিপি থাকবে, সিগন্যালিং প্রোটোকল হিসেবে। আজকে যেটা আমরা এক্সাম্পল দেখব সেটা হচ্ছে ব্যাকএন্ডে বিজিপি থাকবে, ইটসেলফ বিজিপি আর কি। বিজিপি হচ্ছে আমাদের এই লেয়ার 2 প্যাকেটটাকে ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট হচ্ছে ট্রাভেল করাবে আর কি। তো বিজিপি যখন এই সিগন্যালিংটাকে লেয়ার 2 ফ্রেমকে যখন এনক্যাপসুলেট করে ওয়ান পি টু আনাদার পি তে নিয়ে যাবে, তখন এই বিজিপির আর একটা অ্যাড্রেস ফ্যামিলি আমাদের ইনিশিয়েট করতে হবে। আর একটা অ্যাড্রেস ফ্যামিলি আমাদের ইনিশিয়েট করতে হবে, যে কিনা ক্যারিয়ার হিসেবে কাজ করবে। হ্যাঁ, ক্যারিয়ার হিসেবে কাজ করবে আর কি। তো এটার জন্য আমাদের এখানে আমাদের যে বিজিপি কনফিগারেশনটা আছে, আমাদের যে এক্সাম্পল টাপোলজি, তো এই টাপোলজিতে আমরা আমাদের কোর রাউটার 1 এটাকে আর হিসেবে কনফিগার করছিলাম, আর1 এটাকে আর2 হিসেবে কনফিগার করছিলাম। আদার্স রাউটারগুলো ছিল হচ্ছে ক্লায়েন্ট আর কি। হ্যাঁ, রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। তো আমাদের বিজিপি যে আইবিজিপি নেইবার, বিজিপি বলতে একটু স্পেসিফিক বলি, আইবিজিপি যে নেইবার গুলো আছে, এই নেইবার গুলোতে আমাদের L2 VPN অ্যাড্রেস ফ্যামিলিটাকে অ্যানাবল করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। হুম। যে অ্যাড্রেস ফ্যামিলি আসলে আমাদের এই ভিপিএলএস, দ্যাট মিনস হচ্ছে বিজিপি বেস ভিপিএলএস এর ক্যারিয়ার হিসেবে কাজ করবে। তো আমাদের প্রথমে কোর রাউটার, কাস্টমার কোর রাউটার 1। তো কোর রাউটার 1-এ আমাদের এখানে রাউটিং, তারপরে বিজিপি। এই সেকশনে আমাদের যে কানেকশন যে ট্যাব আছে, এই ট্যাবের ভিতরে আমাদের আইবিজিপি, আমাদের এই যে এই কয়েকটা যেটা আছে IPv4, আমরা যখন আমরা MPLS L3 VPN করছিলাম, তখন এই যে VPN v4 নামে অ্যাড্রেস ফ্যামিলিটা এনাবল করছিলাম, VPN v4। হ্যাঁ, VPN v4। ওকে, এখানে হচ্ছে আমরা একটা বিজিপি করছিলাম, নর্মাল আইবিজিপি, যেটা এর সাথে ছিল, আলাদা আর আর চারটা যেটা ছিল সেটা হচ্ছে ক্লায়েন্ট আর কি। হ্যাঁ, যেহেতু এটা ইটসেলফ হিসেবে কাজ করতেছে, তো আমাদের এখানে লোকাল রোল আইবিজিপি হিসেবে আমরা ডিফাইন করছি। তো এখানে আমাদের এই দ্যাট মিনস হচ্ছে 0.3, 0.3 হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন 1, 0.3 অ্যাগ্রিগেশন 1, 0.4 অ্যাগ্রিগেশন 2, পপ 1 হচ্ছে 0.5, আর পপ 6 হচ্ছে 0.6। তো এই জায়গাটায় আমাদের আর একটা অ্যাড্রেস ফ্যামিলি অ্যানাবল করতে হবে। হ্যাঁ, L2 VPN, L2 VPN। আচ্ছা, তাহলে আমরা এই অ্যাড্রেস ফ্যামিলি অ্যাড করলাম এটার সাথে, L2 VPN আইবিজিপি নেইবার গুলোতে। ওকে, ওকে, তাহলে আমাদের এখানে আমাদের যে অ্যাড্রেস ফ্যামিলি এনেবল যে বিষয়টা, এই আইবিজিপি নেইবার হচ্ছে আবার আদার্স যে রাউটার গুলো আছে, ওই রাউটার গুলোতেও আমাদের সিমিলারলি কমপ্লিট করতে হবে আর কি। যেমন এটা হচ্ছে কোর রাউটার 2, সিমিলারলি এখানে আমরা এখন কানেকশনস এবং এই জায়গাতে আমাদের L2 VPN অন করতে হবে। অ্যাড্রেস ফ্যামিলি L2 VPN অনলি আইবিজিপি নেই এবার আর কি। যেহেতু এটা সবগুলোর সাথে আমাদের এটার বিজিপি সেশন আছে, সবগুলো আমরা এখানে ওকে। এটা হচ্ছে দুইটা কনফিগারেশন আমাদের ডান। এরপরে হচ্ছে আমরা যাব অ্যাগ্রিগেশন রাউটার 1। এখানে আমরা দুইটা বিজিপি নেইবার পাবো IPv4 এর ক্ষেত্রে।
এই যে এখানে ভিপিএন V4 এখানে দেওয়া আছে সাথে L2 ভিপিএন অ্যাড করে দেব। L2 ভিপিএন। আচ্ছা, তাহলে এখানে L2 ভিপিএন অ্যাড হলো, দেন রাউটিং বিজিপি IPv4 L2 ভিপিএন L2 অ্যাগ্রিগেশন 1 অ্যাগ্রিগেশন 2, এরপরে হচ্ছে আমাদের পপ রাউটার। ওকে, এখানেও সিমিলার একই জিনিস, যতগুলো আইবিজিপি নেইব সবগুলোতে। ওকে, পপ রাউটার 1 বিজিপি ভিআরএফ ইন্টারফেস তো লাইট ডিসেবল। ভাই ভিপিএন ডিসেবল করে দিলেন কেন এটা? ওটা তো আমাদের এমপেলেস L3 ভিপিএন এর ইয়া ছিল, এই হ্যাঁ, ভিপিএন সেকশন। ওটা তো এখন সেম রাখি আমরা, এটা অন ভিআরএফ রাখি। ইন্টারফেসটা ভিআরএফ ইন্টারফেসটা আমরা ইয়া করে ফেলছি তো, এই জন্য বন্ধ ও করে রাখলাম। আচ্ছা আচ্ছা, ভিআরএফ বুঝতে পারছি। ইন্টারফেসটা তো এখন L2 হয়ে গেছে না, ওই যে বুঝতে পারছি। ভিআরএফ ইন্টারফেস পাচ্ছে না, আননোন দেখাচ্ছে। ঠিক আছে, বুঝতে বা পারছি অন বুঝতে থাকলেও পারছি। কোনো সমস্যা নাই আর কি। হ্যাঁ, ওয়ানে রাখেন তাহলে কনফিউশন। হ্যাঁ, হ্যাঁ, এটা পাবে না আর কি, সহজ কথা। আচ্ছা, L2 ভিপিএন। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসলে বেসিক্যালি কাজ শেষ। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। তো এটাকে আবার কিছু প্রি রিকুইজিট আছে, যেমন আপনার মনে করেন ইন্টার বেসিক কনফিগারেশন থাকতে হবে, ওয়েস ফেপ থাকতে হবে, এমপিএলএস থাকতে হবে, এলডিপি কনফিগারেশন থাকতে হবে। তো এগুলো তো করাই আছে আমাদের। হ্যাঁ, তো এটাতে আমাদের এখন ওই প্রি রিকুইজিট গুলো আমাদের অলরেডি করা আছে কনফিগারেশন। এখন আমাদের এই বিজিপি বেস ভিপিএল এর জন্য ফার্স্ট স্টেপটা হচ্ছে আমাদের L2 ভিপিএনটাকে বিজিপি অ্যাড্রেস ফ্যামিলিতে এনেবল করতে হবে আর কি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ ছিল আর কি। তো এখন আমাদের পিই রাউটার ছাড়া অন্য রাউটারগুলোতে আর কাজ নেই। এখন যে রাউটারে আমাদের কাস্টমার কানেক্ট হবে, এটা হচ্ছে আমাদের কাস্টমার কানেক্টেড পিই রাউটার। এটা হচ্ছে আমাদের কাস্টমার কানেক্টেড পিই রাউটার। মনে করি যে ইথার 2, এই দুইটা ইথার 2 ইন্টারফেসে কাস্টমার কানেক্ট হচ্ছে। তো এই রাউটারে আমাকে কি করতে হবে, বিজিপি বেস ভিপিএলএস কনফিগারেশনটা করতে হবে। এই দুইটা রাউটারে, পপ রাউটার 1 এবং পপ রাউটার 2। আদার্স রাউটারগুলোতে আর কোনো কনফিগারেশন দরকার নাই আর কি। আর কাস্টমারের রেসপেক্টে তো আমরা গত ক্লাসে একটা ভিলানে আমরা অলরেডি কনফিগার করছিলাম। হ্যাঁ, আমরা সিমিলার ওই ভিলানেই আজকে, এই যে 701, হ্যাঁ, এই ভিলানেই থাকবে ওইটা কাস্টমার সাইডে। কাস্টমার সাইডে আর চেঞ্জেস দরকার নাই। এই যে 701। আচ্ছা, তো এখানে আমাদের এমপিএলএস দেন হচ্ছে ভিপিএলএস। এই ভিপিএলএস এ আমাদের এটা ছিল যেটা, যে এলডিপি বেস আমাদের ভিপিএলএস ইন্টারফেস। তো এটাকে আমরা এখন, যেহেতু সেম ইন্টারফেস আবার ব্রিজের ভিতরে অ্যাড করব, হ্যাঁ, তো এটাকে আমরা কি করতেছি, একটু ডিসেবল করে দিচ্ছি। ওকে, আমরা ডিসেবল করে দিলাম এমপিএলএস ভিপিএলএস, এটা ডিসেবল। আচ্ছা, তাহলে এই ইন্টারফেসটা আবার আমরা কি করছিলাম, ব্রিজের ভিতরে নিয়েছিলাম, তাই না? এই যে ব্রিজ কাস্টমার এটা ডিসেবল আর কি। হ্যাঁ, অথবা আমরা এটা এখান থেকে মাইনাস করে দিলাম। ঠিক আছে, এখন যে ব্রিজের ভিতরে যে পোর্টটা থাকলো সেটা হচ্ছে কাস্টমারের সাথে কানেক্টেড যেটা পোর্ট 701, ভিলেন 701।
তাহলে এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে বিজিপি বেসড ভিপিএলএস এর এই সেকশনে আমাদের বিজিপির বেস ভিপিএলএস এর যে প্যারামিটার গুলো এখানে অ্যাড করতে হবে সেটা এখানে প্রথমে হচ্ছে আপনার নাম। তো এখানে আমরা বলতে পারি যে ভিপিএলএস, সাপোজ আমি এখানে দিলাম ভিপিএলএস 100 আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এখানে রাউট ডিস্টিংগুইশার ব্যবহার করতে হবে। রাউট ডিস্টিংগুইশার আমরা দুইটা ফরম্যাটে লিখতে পারি এখানে। প্রথমত হচ্ছে আমরা যেটা করতে পারি যে রাউটারের এস নাম্বার কোলন হচ্ছে আহ, একটা নিউমেরিক নাম্বার, এই ফরম্যাটে লিখতে পারি। অথবা এই রাউটার আইডি যেটা আছে, যে রাউটার আইডি হচ্ছে কত, 0.5, হ্যাঁ, 0.5 তারপর একটা নিউমেরিক নাম্বার, ঠিক আছে, এটাও ব্যবহার করতে পারি আর কি। সাপোজ আমি এখানে ব্যবহার করলাম 0.5, 0.5:100। আর সাইট আইডি হচ্ছে আমি পপ রাউটার ওয়ানে আছি, এটা যদি সাইট ওয়ান হয় তাহলে আমি যার সাথে পেয়ার করতেছি সেটা হবে হচ্ছে সাইট টু। আবার মাল্টি সাইট যদি হয় তারপরটা হবে সাইট থ্রি, এইভাবে করে আর কি। ওকে। ইম্পোর্ট রাউট টার্গেট, আমরা সাধারণত ইম্পোর্ট রাউট টার্গেট এবং এক্সপোর্ট রাউট টার্গেটের ক্ষেত্রে যে ফরম্যাটটা ব্যবহার করে থাকি সাধারণত, যে এস নাম্বার, এটা একটা এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালু আর কি, এস নাম্বার কোলন হচ্ছে একটা নিউমেরিক নাম্বার, এই ফরম্যাটে ব্যবহার করি। তাহলে আমরা যেহেতু সিমিলার রাউট আমরা এখানে ইম্পোর্ট এবং এক্সপোর্ট বোথ একই একই ইয়াতে করব আর কি। তাহলে এখানে আমাদের কি, বিপিএলএস নেম, তারপরে হচ্ছে কি রাউট ডিস্টিংগুইশার, সাইট আইডি, ইম্পোর্ট রাউট টার্গেট, এক্সপোর্ট রাউট টার্গেট, এগুলো হচ্ছে আমাদের ম্যান্ডেটরি ফিল্ড আর কি। তো এইটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তো এইখানে যে কনফিগারেশনটা করলাম, তো ভিপিএলএস 100, আমরা এই জায়গায় সিমিলার কাজটাই করব, যে ভিপিএলএস 100, তারপরে রাউট ডিস্টিংগুইশার, বিজিপি টেমপ্লেট, এটার রাউটার আইডি হচ্ছে 0.6, আমি এখানে এস নাম্বারও ব্যবহার করতে পারতাম, কলন 100, সাইট আইডি এটা 2, ইম্পোর্ট রাউট টার্গেট বিজিপি, এটা হচ্ছে এস নাম্বার, স্ট্যান্ডার্ড কমিউনিটি ভ্যালু এটা, দেন 100, এবং ইম্পোর্ট এবং এক্সপোর্ট রাউট টার্গেট সবসময় একই ভ্যালু আমরা ব্যবহার করব। কারণ আমরা ইম্পোর্ট করব হচ্ছে ওইখান থেকে কমিউনিটি ট্যাগ যদি এটা আসে তাহলে আমরা রিসিভ করব, আর এক্সপোর্ট মিনস হচ্ছে যে আমি সিমিলার কমিউনিটি ট্যাগ দিয়ে অ্যাডভার্টাইজ করবো আর কি। তো এখানে কনফিগারেশন মোটামুটি আইডেন্টিক্যাল, শুধু এখানে সাইট আইডির বিষয়টা আর হচ্ছে এখানে রাউট ডিস্টিংগুইশারের যে বিষয়টা এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এইটা আমাদের কিন্তু টানেল ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের টানেল ইন্টারফেস হয়েছে ভিপিএলএস 100। ব্রিজের ভিতরে আমাদের এই ভিপিএলএস 100 এই পোর্টটারে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে। তাহলে ভিপিএলএস 100, এটা কি আপ হয়েছে কিনা বোঝার উপায় আছে? টানেল ইন্টারফেস, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বোঝার উপায় আছে। লাইক ওই ভিপিএলএস এ রানিং দেখাচ্ছিল, এই হ্যাঁ জন্য। হ্যাঁ, একটা মিনিট এটা রিয়াক্ট কোথায় গেল, ভিপিএলএস 1, আমি তো ভিপিএলএস 1 দিই নাই, 100 দিছিলাম। এটা যেটা বলছিলেন যে এটা রানিং দেখাচ্ছিল আর কি, স্ট্যাটাস, তাই না? আচ্ছা, তাহলে এখানে ভেরিফিকেশন কমান্ডে আসতে হবে। এমপিএলএস, তারপরে হচ্ছে
ইন্টারফেস, এটা তো জাস্ট ইন্টারফেস। এটা কোন সেকশনে? এমপিএলএস, ভিপিএলএস। এখানে দেওয়া আছে আরডি। আরডি মানে হচ্ছে রানিং ডাইনামিক, ঠিক আছে? এই যে বিপিএলএস ওয়ান, কিন্তু আমি নাম দিলাম, ও আচ্ছা আচ্ছা বুঝছি, ওই ওর মতো করে নাম দিছে ভিপিএলএস ওয়ান, আমার নামটা বিজিপি ভিপিএলএস এখানে দিছে, এই জন্য তো হুম। পাচ্ছি না। তার মানে ভিপিএলএস আমার নামটাকে সে নেয়নি। আচ্ছা যা হোক, ভিপিএলএস ওয়ান হচ্ছে তার মতো নাম আর কি, এই যে রানিং আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওইটাতে একটু ক্লিক করে দেখেন তো এখান থেকে স্ট্যাটাসে আসলে এটা আরডিটা দেখা যায় কিনা, মানে রানিং ডাইনামিক। আর এখানে তো কিছুই নাই। কোন জায়গায়? মানে এই যে যেটা ক্রিয়েট করলেন এইখানে স্ট্যাটাস দেখার কোনো এখানে অপশন নাই। অপশন না, এখানে স্ট্যাটাস এখানে নাই, ওটা ওই করে দেখতে হবে, মানে ইন্টারফেস কমন। থেকে দেখতে হবে। হ্যাঁ, কমান্ড কমান্ড মোডে দেখতে হবে। আবার এখানে যে ভিপিএলএস এর আছে, এরকমও কিন্তু নাই আর কি, হ্যাঁ। না, নাই। এটা কমান্ড মোডে দেখতে হবে, ওটার অ্যাভেলেবল অপশন এখনো করে নাই ওরা। ইন্টারফেস এই যে ভিপিএলএস, হ্যাঁ, তারপরে প্রিন্ট দিলে ডিটেলসটা আসবে। আচ্ছা, তাহলে এখানে বিপিএলএস ওয়ান হিসাবে ও এটাকে করছে। আচ্ছা, তাহলে আমরা এখানে ব্রিজের ভিতরে আমরা যাকে অ্যাড করব সেটা হচ্ছে বিপিএলএস ওয়ান, বিপিএলএস ওয়ান, ওকে। বিপিএলএস ওয়ান এবং 701, এটা আমরা অ্যাড করে ফেললাম। সিমিলারলি পরের রাউটারের কাজ একই, ভিপিএলএস ব্রিজ ইন্টারফেস পোর্ট, এখানে অ্যাড করব হচ্ছে ভিপিএলএস ওয়ান, ভিপিএলএস ওয়ান 701 চলে আসছে আর কি, হ্যাঁ। এখন আমরা হুম, যেটা করলাম, আমরা এখানে যে ভিপিএলএস লজিক্যাল লজিক্যাল টানেল ইন্টারফেস যেটা তৈরি হলো, এই ইন্টারফেসের সাথে আমাদের এখানকার ভিলেন ইন্টারফেস ব্রিজ, একই ব্রিজ ডোমেনে দিয়ে দিলাম আর কি। এখানেও এই পাশেও সিমিলারলি একই ব্রিজ ডোমেনে থাকলো আর কি। এখন আমরা দেখবো কাস্টমার পয়েন্ট থেকে কমিউনিকেশনটা হচ্ছে কিনা আর কি। যে এটা হচ্ছে আমাদের কাস্টমার রাউটার ওয়ান, তো এটা হচ্ছে আমাদের সেলফ আইপি, আর টু হচ্ছে অপর পাশের আইপি। পাচ্ছি না, 100% প্যাকেট লস। আচ্ছা, তাহলে এখন ট্রাবল শুট করতে হবে। এই পাশে কোনো চেঞ্জেস করছিলাম কিনা? 701 ইথার টু, ওকে, ঠিক আছে। আইপি অ্যাড্রেস কপি, এটা হচ্ছে আমাদের পিন ওয়ান। আচ্ছা, এটা কমিউনিকেট করতেছে না সামহাও। 701.101.2.1। আচ্ছা, এখন চেক করার জন্য কয়েকটা স্টেপ এখানে আমরা একটু ফলো করতে পারি আর কি। তো এখানে বিপিএলএসটা তো এখানে কনসিডারিং বিপিএলএস সাইট 8156, আমরা প্রথমে
এটা হচ্ছে 6। হুম। সোর্স অ্যাড্রেস হচ্ছে, না সরি, সোর্স অ্যাড্রেস হচ্ছে 5, পপ রাউটার 1, ডেস্টিনেশন হচ্ছে 6। ভুল করছি। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে রিসেবিলিটি আছে, আইপি রাউটস, ভয়েস পাইপের মাধ্যমে আমরা 5.8.0.5 লোপব্যাক সিরিজ হচ্ছে 0.5, তাহলে 0.6 আমার আউট টেবিলে থাকার কথা। 0.6, 2.17 to 25, 0.6, ঠিকই তো আছে। 0.666, ওকে। তার মানে হচ্ছে ভয়েস পেপের মাধ্যমে পাচ্ছি রাউট, ভয়েস পেপ নিয়ে কোনো ঝামেলা নাই। বিজিপি, যেহেতু এটা নিয়ে যাচ্ছে আমাদের বিজিপি নিয়ে যাচ্ছে। এল টু ভিপিএন, বিজিপি, সেশন 1 2, অ্যাড্রেস ফ্যামিলি, এল টু ভিপিএন, ওকে। সে তো ডিটেক্ট করতেছে। 01, 02, 0। এল টু ভিপিএন, এটা আড়া থেকে রিফ্লেক্ট হচ্ছে না। 5, এটা এল টু ভিপিএন, ভিপিএন V4।
লোকাল হচ্ছে এল টু ভিপিএন, ভিপিএন ভিপিএন। আমি তো দুইটাই এনাবল করছি, কিন্তু রিমোট এখানে ডিফ রিমোট রিমোট এটা হচ্ছে লোকাল রিমোট এল টু ভিপিএন সিসকো। ইন্টারফেস পাই নেই কেন? ভিপিএলএস 4, এটা তো আর একটা মুশকিল। ভিপিএলএস ইন্টারফেস, আমি এখানে নাম দিচ্ছি একটা, ও আসতেছে আর একটা। এবং যে নামটা আসতেছে ওটার এক্সিস্টেন্স নাই তাই। হুম, তাহলে এটাকে টাইপ এই যে করে সাইট দিব। আইডি ওয়ানটা কি? হ্যাঁ, সাইট আইডি ওয়ান। সাইট আইডিটা হচ্ছে কি, ওই যে যখন হচ্ছে ডেটা কানেক্টিভিটি নেয় না, তখন মাল্টিপল সাইট থেকে যদি হয়, মনে করেন হুম। যে 5টা সাইটে সে হচ্ছে একই ভিলেন নিবে, কথার কথা। তো ওই যে সাইট 1 2 3 4 5 এইভাবে করে ডিফাইন করতে হয়, এই আর কি। তো এক পাশে যদি সাইট আইডি 1 হয় আর এক পাশে 2, এইভাবে করে পয়েন্ট টু পয়েন্ট। মেনিয়াটা হচ্ছে যে এই যে ইয়া পাচ্ছে না ও, ভিপিএলএস ইন্টারফেসটা, এখানে কোন ইন্টারফেসটা যে ভিপিএলএস, এরকম তো হওয়ার কথা না। ভিপিএলএস তো এটা 100 হিসেবে আসার কথা, আর এখানে হ্যাঁ, যেটা সফটওয়্যার বাগ। করতেছেন এটা আমাদের আশা কথা। হ্যাঁ, 100 ক্রিয়েট আপনার করছি কাছে তো 100ই আসার আপনার কাছে কথা। মনে হয় আপগ্রেড একটা ভার্সন আছে আপনার 20, একটু কি ওটাতে দেখবেন? এটা জাস্ট হচ্ছে হলো 17 17। আচ্ছা, এটা ইন্টারফেসের ঝামেলা হচ্ছে, এই যে এটাও এই যে ইন্টারফেসটা পাচ্ছে না। হ্যাঁ, তো ডাইনামিক্যালি একটা চুজ করতেছে, এটা একটা ক্যাচাল। না, এটা 100ই হইতে হবে, কিন্তু 100টা দিব কেমনি? কিন্তু আসেনি।
উম, এই জায়গাটায় ক্যাচাল হচ্ছে, আমার তো বিপিএল এ 100 তো, তো এখানে তো 100 আসতে হবে, কিন্তু এখানে এটা নিচ্ছে না, বুঝলেন? আচ্ছা, একটু ট্রাবল শুট করে দেখি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।